একটি বাস্তব আলোচনা শোনেন। রাসূল যেদিন যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাসূলুল্লাহকে কাফেররা যখন আক্রমণ করবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার আপনার নবী গারে সোরের মধ্যে অবস্থান করলেন। মারহাবা বলেন। গারে সোরে একটা গর্ত, যেই মাত্র আমার আবু বকর সিদ্দিক আমার নবী যখন গর্তের মাঝে ঢুকলেন, গারে সোর, হঠাৎ করে কাফেররা আমার নবীকে তালাশ করতেছেন। হঠাৎ করে মাকড়সা খবর পাইলেন, সেখানে জাল বোনাইতে লাগলেন। আর জোরে কয় না। দেখেন, যদি কারো হাত কেটে যায় ডাক্তারের কাছে আগে যাবেন না। ওই মাকড়সা বাসা যেখানে পান একটু আস্তে করে লাগাইয়া দিবেন, দেখবেন আপনার রক্ত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আর জোরে বলেন। মাকড়সা খবর পাই আমার নবীকে হেফাজত দিলেন। যখন মাকড়সার উপরে কবুতর আইসা আস্তে করে সেখানে বসলেন। আর জোরে কয় না। কবুতর সেখানে দিচ্ছেন ডিম পাড়ার জন্য। আল্লাহ তার প্রিয় বন্ধুকে দেখেন কেমনে হেফাজত রাখে। হঠাৎ করে আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাফেররা তো আমাদেরকে আক্রমণ করার জন্য চলে আসে। আমার নবী আবু বকর, ভয় পাইও না, আমরা দুইজন নয়, আমাদের সাথে স্বয়ং আল্লাহ আছেন। আমার বন্ধুরা, বাবারা, ওইখানে মধ্যে অনেকটি সাপের গর্ত ছিল। বনি ইসরাইল যুগের একটা উম্মত সাপের বেশ ধরে। আমার আপনার নবীর দিদার পাওয়ার জন্য সেই সাপটা সেখানে অপেক্ষায় আছে। আর জোরে বলি। আমার বন্ধুরা, বাবারা, সাপ আমার নবীর প্রেম ভালোবাসায় কেমন দেখেন দৃষ্টান্ত দিলেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক আমার নবীজি রান মুবারকের মধ্যে ঘুমাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। অনেকদিন যাবৎ রাসূলুল্লাহর কোনো ঘুম নাই। আবু বকর ডানের মধ্যে নবী একটু বিশ্রাম নিচ্ছেন। আবু বকর দেখতেছে অনেকগুলি সাপের গর্ত, কি করা যায়। ওনার নিজের পাগড়ির কাপড় দিয়া অনেক সব গর্তগুলি খাটাইলেন। একটা গর্ত মাত্র বাকি আছে, কোনো কাপড় নাই। ডাইন পায়ের মোড়া দিয়া যেই মাত্র ধরলেন, আস্তে করে সাপ আবু বকরের পায়ে দংশন করে আমার নবীর দিদার তিনি লাভ করে ফেললেন। আরো জোরে বলেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিক কোনো কিছু বলে না, যাতে করে আমার নবীর ঘুম ডিস্টার্ব না হয়, আমার নবী যেন কষ্ট না পায়। আবু বকর সিদ্দিক হঠাৎ করে যখন কান্না শুরু করে দিলেন, এক ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মোবারকের মধ্যে পড়ল। হঠাৎ করে রাসূল চাইলেন, আবু বকর, আমার নবী সবকিছুই দেখতেছেন, জানে। মারহাবা বলেন। তারপরে আমার নবী, আবু বকর কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো কিছু হয় নাই। কয় না, বলো কি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সাপে আমারে দংশন করেছে। তুমি কেন আমারে বলো নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনার ঘুম কষ্ট, যদি আপনি কোনো কষ্ট পান, আপনি যদি কষ্ট পান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ধরে, আমি আবু বকর সেদিন কি জবাব দিয়ে করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা ইমরান 3 পারা 31 নম্বর আয়াতের কারিমা, আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, কুল, হে রাসূল, এ বন্ধু, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমার আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন একমাত্র আপনার বন্ধুর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অনুসরণ করতে হবে একমাত্র
আল্লাহ বলে যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার আল্লাহকে যেন ভালোবাসলো। আরো জোরে বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার গো। আমার নবীর প্রেমে জীবন দিল উহু শব্দ করল না, প্রেম তো মরে না, প্রেম তো। আমার নবী ডাকে, জাবের খানা আনছো ঠিক আছে। রাসূলুল্লাহকে জানার আগে জাবের এখন পর্যন্ত জানে না। হঠাৎ করে আমার নবী কয়, জাবের তোমার দুই সন্তানকে আমার সাথে বসাও, যতক্ষণ না বসাইবা আমি রাসূলুল্লাহ তোমার বাণী দামি লোকমা মুখে দিব না। আরো জোরে বলেন। যখন জাবের বারবার পর্দার আড়ালে যায়, বিবির কাছে যায়, বিবি বললেন, স্বামী গো রাসূলুল্লাহকে বলেন খাওয়ার জন্য। তারা খেয়েছে, তারা খেলার জন্য মাঠে চলে গেছে। রাসূলকে বলেন, বলেন মারহাবা। দেখছেন জাবের বলতেছি, ইয়া রাসূলুল্লাহ তারা খেয়েছে, তারা দুইজনে মাঠে গিয়েছে খেলাধুলা করার জন্য। বলতেছে জাবের না, তাড়াতাড়ি করে তোমার দুই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। কিছুক্ষণ পরে জাবের দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে, জাবের কি হয়েছে বলো, সত্য করে বলো, কারণ তোমার রাসূল যেখানে আসে সেখানে তোমার কোনো ভয় না। আরো জোরে বলেন। জাবের যখন বলল, ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনাকে দাওয়াত করতে গিয়েছি, দাওয়াত করে আসার পর আমি যখন বকরি জবাই করলাম, আবার যখন আমি আপনাকে পুনরায় দাওয়াত করার জন্য গিয়েছি, হঠাৎ করে এই অবস্থায় এই কাহিনী এসে হয়ে গেল। আমার এক সন্তান বড় ভাই, ছোট ভাই বড় ভাই কি বললেন কিভাবে আব্বা বকরি জবাই করেছে। বড় ভাই দেখাইতে গিয়া ছোট ভাইকে গলাতে ছুরি দিলেন। বড় ভাই ভয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন, সেখান থেকে পড়ে মাথার মস্তক বাইর হয়ে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা দুই সন্তান মৃত অবস্থায় তারা শুইয়াছেন। আমার নবীজি বললেন, জাবের তাদের নিকটে তুমি আমাকে একটু নিয়ে যাও। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র নিয়ে গেল রাসূল, জাবের যখন কাবর আলগিদা দেখে, জাবের দুইটা সন্তান মৃত, পূর্ণিমার চাঁদের মতো দুইটা সন্তান। আল্লাহু আকবার বলেন। মা দুঃখিনী দূরে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছেন। জাবেরের বিবি আমার আপনার নবীকে দেখে এত খুশি হলেন, এত সুন্দর নূরের চেহারা। বললেন, স্বামী গো আমার জীবনে কত লোক আমি দেখলাম, কিন্তু দয়াল নবীজির মত এত সুন্দর, এত নিয়ামতদারি আমি আর কোন জিনিস দেখি না। আরো জোরে বলেন।
কিছুক্ষণ পরে আমার আপনার নবী যে মাত্র ডান হাত মোবারক যেই মাত্র হাত বাড়াইলেন, যখন রসুল ডাক দিচ্ছে, জাবেরের সন্তানেরা রে উঠে যাও, আমি রসুল তোমাদের বাড়িতে হাজির হয়ে গেলাম। আমার আল্লাহ ডাক দিচ্ছে, জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু যেখানে ডাক দিয়েছে জাবেরের দুইটা সন্তানকে ধাক্কা দিয়া আমার নবীর সাথে তুমি উঠায়া দাও। আরো জোরে বলেন। যেই মাত্র রসুল ডাক দিয়েছে, সাথে সাথে আল্লাহকে, জাবের বিবি রে, আমার বন্ধুর প্রেম যদি তুমি ছাড়ো নাই, আমি আল্লাহ তোমার সন্তানও নেই নাই, আমি আল্লাহ আমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলায় আমি আল্লাহ তোমাকে আবার পুনরায় তোমার সন্তান আবার দিয়ে দিলাম। আরো জোরে বলেন। দেখছেন রাসূলুল্লাহর হাত মোবারক, রসুল পাক ডাক দিতে দেরি হয়েছে, মৃত সন্তান জাবের দুই সন্তান জীবিত হয়ে রাসূলুল্লাহর দুই পাশে তারা খানা খাওয়ার জন্য বসে গেলেন। আরো জোরে বলেন। মুহাব্বতে ভালোবাসা নি প্রাণ বড় নবী শানে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। মাশাআল্লাহ। মাদনাবি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি। মা চলো 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 রে আশে, চলো যাই রে মদিনা, চলো চলো আশিকে চলো যাই রে দিনায়, আমার দয়াল নবী জিন্দায় আছে ওই না সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি। মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি বলেন সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। হায়রে মনে বড় আশা ছিল, যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মাদনাবি। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, তার একটু সামান্য প্রমাণ একটু শোনেন। বরবের আব্দুল কাদের জিলানী, যার উসিলায় গোটা বাগদাতে এরিয়ার মধ্যে কবরে আযাব বন্ধ। জোরে বলেন না কেন?
সিররে আস্তার কিতাবের নাম। এখন আপনি যান, পৃথিবীর 3টি জায়গার মধ্যে কবর আযাব নাই। একটা হলো মক্কাতে জান্নাতুল মুআল্লা, 2 নাম্বার হলো জান্নাতুল বাকি, 3 নাম্বার হলো ইরাকের জমিনে। বলেন আল্লাহু আকবার। এই 3 জায়গার মধ্যে কোনো কবরে আযাব নাই। সিররে আস্তার কিতাব বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি হেঁটে হেঁটে বাগদাদ শরীফ থেকে রওজা মোবারকে, তিনি মদিনা রওজা মোবারকে আসলেন। আমার নবীজির রওজা মোবারকের পাশে দাঁড়াইলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ইরাক থেকে আমি আপনার কাছে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় শখ, আপনার ডাইন হাত তালু মোবারকের মধ্যে আমি আব্দুল কাদের জিলানী একটু চুমু খাইতে মনে চাইছে। আরো জোরে বলেন না কেন? উনি বলতে শুরু করলেন। কিছুক্ষণ পরে আমার আপনার দয়াল নবীজি রওজা মোবারক থেকে উনি সরাসরি ভাবে ডাইন হাত মোবারকটা তিনি বাহির করে দিলেন। আরো একসাথে বলেন না কেন? সুবহানাল্লাহ। আমার নবী হায়াত, নবী জিন্দা, নবী তার প্রমাণ দেখেন। হঠাৎ করে আমার নবীজি বলতেছে রওজা মোবারক থেকে, ও আব্দুল কাদের জিলানী, নেও তোমার মনে আশা, তুমি তৃপ্তি মিঠাও। তোমার আমার ডান হাত তালুর মধ্যে তুমি চুমু খাইতে শুরু করো। যে মাত্র তিনি চুমু খাইতে শুরু করলেন, আমার দয়াল নবীজি ওনার ডাইন হাত মুবারক দিয়া গাউসে পাকের মাথার মধ্যে হাত বুলাইতে লাগলেন আর বলতে লাগলো, বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার উসিলায় আমার ইসলামটা জিন্দা হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রুলি হয়। ঠিক মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রুলি হয়। বলেন, গাউসে পাকের মুরিদেরা গাউসে পাক হয়েছেন যিনি, নবীজির আদরের তিনি। গাউসে পাক হয়েছেন যিনি, নবীজির আদরের তিনি। মা ফাতেমার নয়ন মনি বাগদাতে ঘুমায়, বড় পীরের মুরিদেরা বলেন আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রলি হয়। আমার বড় পীরের মুরিদেরা রলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা। ঠিকই মতো করিলে আমল, ঠিকই মতো করিলে আমল নবীর দিদার হয়, বড় পীরের মুরিদেরা রলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা। গাউসে পাক হয় মুরিদ আমার, আমার মুরিদ পায় নাই তোমার। আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদায়, বড় পীরের মুরিদেরা আল্লাহর ওলি হয়, আমার গাউসে পাকের মুরিদেরা রলি হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যেহেতু আফসারের শ্বশুর যিনি গাউসে পাকের ভক্ত ছিলেন, ভান্ডারী, উনি আশেক ছিলেন। যেহেতু গাউসে পাকের কিছু না বললে এটা হক আদায় হবে না, কারণ আমার নবী যাকে ওনাকে বড় একটি নিয়ামত দিয়েছেন, যেটা হলো প্রতি চাঁদের 10 তারিখ, যেটা আপনারা গিয়ারবি শরীফ পড়েন। বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, ওই গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার জীবনের মধ্যে পাওয়া যায়। হঠাৎ করে উনি একদিন আল্লাহ সৃষ্টি রহস্য নিয়ে তিনি সফর করতে শুরু করলেন। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখলেন বিশাল বড় একটা হোটেল, বুঝছেন?
ওই হোটেলের মাঝে শত শত বাজা ডিম মালিক বাজিয়ে রাখছে। হঠাৎ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি মনে মনে বলতেছেন যে এতগুলি ডিম যদি আজকে মালিক না বাজত, তাহলে এখানে কত শত শত বাচ্চা নিয়ে মা আজকে তাদেরকে নিয়ে ঘোরাফেরা করত। এই কথাটা যখন তিনি মুখ দিয়ে বললেন, হঠাৎ করে মালিক দেখতেছে সেই বাজার ডিম থেকে তাজা বাচ্চা উড়াল দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কদমের মধ্যে গিয়া চুমু খাইতে লাগলো। আরো জোরে বলেন না কেন? দেখছেন ওনাদের জবান কিরকম ছিল, কেমন আল্লাহ পাকের ইবাদত তিনি করেছেন, দেখেন কেমন আল্লাহর সান্নিধ্য তিনি লাভ করেছেন। গাউসে পাক খালি মনে মনে খালি কথা বললেন, বলার পরে বাজার ডিম থেকে তাজা বাচ্চা বাইর হয়ে গাউসে পাকের চতুর্দিকে তারা ঘুরতেছে, গাউসে পাককে তাজিম করতেছে। আরো জোরে বলেন। তুমি বড় পিরাউলিয়া, আরে বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। তুমি বড় পিরাউলিয়া, আরে বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। গাউসে পাকে তাজিম করে চেও চেও করিয়া, তুমি বড় পিরাউলিয়া, হায় হায় বাজা ডিমের তাজা বাচ্চা দিলারে ফোটায়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে গাউসে পাকের নাম কখনো ওযু ছাড়া নেবেন না, কারণ নবীজির আল্লাহ পাকের জিকির যেমনি ইচ্ছা করেন, নসরুল্লাহ শানে যখন আপনি দুরুদ পড়বেন আদবের সাথে পড়বেন। আদব মানে ওযু করে আপনি দুরুদ শরীফ পড়বেন। গাউসে পাকের এখনো যদি ইরাকের জমিনে কেউ বিনা ওযুতে নাম নেয়, তার শরীরের লোম পর্যন্ত পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। বুঝছেন এত বড় নিয়ামত তিনি, যার নাম সদা সর্বদা নিবেন। গাউসে পাকের নাম যখন আপনি নিবেন, ওযু অবস্থায় ওনার নাম আপনি স্মরণ করবেন। যে কোনো বিপদের মুহূর্তে আপনি থাকেন, আপনি ইয়া গাউসুল আজম দস্তগীর বলে আপনি ডাক দিবেন, ইয়া গাউস বলে আপনি ডাক দিবেন, দেখবেন। কারণ কাসিদে গাউসের শরীফে ওনার মূল কিতাব আরবি ইবারত নাজারতু গাউসে পাক বলে, আমি নজর করে দেখলাম ইলা বিলাদিল্লাহি জামা, আল্লাহর কুদরতি জগতের মধ্যে যতগুলি বড় বড় শহর আছে, খাখার দালাতিন আলা হুকমিত্তিসালি, প্রত্যেকটি বড় বড় শহরগুলি আমার গাউসে পাকের আব্দুল কাদের জিলানীর হাতের তালুর সামনে যেন সরিষার দানার মতো মনে হয়। আরো জোরে বলেন। বন্ধুরা আমার, বাবারা, শেফা শরীফ 71 নম্বর পৃষ্ঠা। আমার নবীজির আরেকটু মজেজা বলে আমি শেষ করে দিব, কেউ কষ্ট নিবেন না। আখিরে মোনাজাত দিব। এই আলিপুর গ্রামের প্রত্যেকটি কবরবাসীর জন্য আমি আজকে দোয়া করে যাব। সকলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, কারণ অনেকের আব্বা আছে, অনেকের আম্মা কবরে আছে কি নাই বলেন? আছে কি নাই? জোরে বলেন না কেন? তাহলে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার কবরে কেউ নাই? কি বলেন? সবাই তো আত্মীয় স্বজন আমার আপনার কবরে আছে, এই গ্রামের গোরস্থানে আছে, সবাই আছে, সবাই মরতে হবে। আজকে আছি, কালকে আমি আপনি দেশে নাও থাকতে পারি। হোসেন সাহেব আজকে আছেন, আগামীকাল নাও থাকতে পারেন। আফসার আমরা আজকে আছি, কালকে আমি আপনি নাও থাকতে পারি। কি বলেন? ঠিক কিনা? সবাই চলে যাব। আমার বন্ধুরা, বাবারা, হঠাৎ করে তৎকালীন আরবের একটি প্রচলন ছিল, আমার বন্ধুরা, পশু পাখি জীব জানোয়ার ধরা, তার মধ্যে সবচেয়ে বড় আনন্দ হলো হরিণ শিকার করা। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে এক কাফের বেদিন তিনি সফর করতে করতে এক পাহাড়ের কিনারা সুরঙ্গ দিয়ে একটি জাল তিনি পাতলেন, পেতে দূরে চলে আসলেন। কিছুক্ষণ পরে গিয়ে দেখে একটা হরিণ ওই জালের ভিতরে এসে আটকা পড়ে গেল।
দৌড়াইয়া বেদুন লোকটা আপনি হরিণটাকে ধরলেন। কিছুদিন হয় মাত্র তার 2টি বাচ্চা প্রসব হয়েছে। তিনি আসছেন জংলার পাহাড়ের মধ্যে বাচ্চাদের কিছু আহার সংগ্রহ করার জন্য। হঠাৎ করে আটকা পড়ে গেল। সেই কাফের বেঈমান সেই হরিণকে ধরে অনেকক্ষণ তিনি রশি দিয়ে বেঁধে হেঁচড়াইতে লাগলেন। হরিণ চিৎকার মেরে হাউ মাউ করতেছে, আইরা আমার 2টি বাচ্চা মাত্র প্রসব করেছি, এখন কি করব? বাচ্চারা তো আমার মার জন্য অপেক্ষা আছে, আমি মা কখন তাদের সামনে যাব? মনে মনে হরিণটা এই কথা বলতেছে। কিছুক্ষণ পরে হরিণ দূর থেকে দেখতে লাগলেন দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী ওই রাস্তা দিয়ে যাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র রাসূল একটু দেখলেন কিরে হরিণটা বাঁধা কেন? যেই মাত্র আমার আপনার নবী ওই হরিণের সামনে যেই মাত্র গেল, হরিণের সামনে রাসূলুল্লাহ যাওয়ার সঙ্গে সঙ্গে হরিণের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিলেন। আর জোরে বলেন না কেন? হরিণ বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হরিণ বলতেছে আমার দয়াল নবীকে পাইয়া আমি হরিণ খুশি হয়ে গেলাম, হরিণ আশ্চর্য হয়ে গেল, রাসূলুল্লাহর দিদার আমি কেমনে পেলাম? হরিণ 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই পাহাড়ের ভিতরে এসেছিলাম আমার সন্তানদের কিছু আহার সংগ্রহ করার জন্য। হঠাৎ করে আমি এক ইহুদির জালের মধ্যে আটকা পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা বাচ্চা আমার জন্য তার অপেক্ষা করতেছে, আমি কোন সময় যাব? ইহুদি আমাকে ছাড়তেছে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আপনি একটু অনুরোধ করেন, যদি আপনি একটু দয়া হয়, ইহুদিকে আপনি একটু বলেন যেন আমাকে কিছুক্ষণের জন্য আমাকে ছেড়ে দেয়, আমার 2টা বাচ্চাকে দুধ পান করায়া আমি হরিণ আবার এইখানে আমি এসে উপস্থিত হব। আরো জোরে বলেন। আমার রাসূল ইহুদি ব্যক্তিকে বারবার বুঝাচ্ছেন, তিনি মানে না। ওই হরিণ ছাড়লে কি আর আসবে? আমার নবীজি বলতেছে ইহুদি রে, যতক্ষণ পর্যন্ত হরিণ এখানে না আসবে আমি তোমার এই রশির মাঝে আমি বাঁধা অবস্থা আমি থাকবো। আরো জোরে বলেন না কেন? আমার আপনার নবীজি বললেন যতক্ষণ হরিণ না আসবে আমি রাসূল এখানে আমি থাকবো, আমি দাঁড়িয়ে থাকবো, আমি রশির মধ্যে বাঁধা অবস্থা আমি থাকবো। আমার নবীজি বললেন ইহুদি হরিণকে ছেড়ে দাও। যেই মাত্র হরিণকে ছাড়লেন আমার বন্ধুরা বাবারা, হরিণ আস্তে আস্তে করে আমার দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে তাজিম করে, আমার নবীজিকে তাজিম করে, আমার নবীজিকে সালাম দিয়ে হরিণ আস্তে করি বিদায় হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী সেখানে জাবিন্দার বাঁধা অপেক্ষা আছে, হরিণ কখন আসবে। হরিণ দৌড়াইয়া 2টা বাচ্চার সামনে যখন গেল, বাচ্চাগুলি মাকে দেখি আনন্দ হলো। আম্মা তুমি এতক্ষণ কোথায় ছিলা? হরিণ বলতেছে বাবারে, তোমরা তাড়াতাড়ি করে জনমের মতো তোমরা দুধ পান করো, আর বোধহয় তোমরা আমাকে দেখবে না। আমি এক ইহুদির জালের মধ্যে আটকা পড়েছিলাম, আর আমার নবী ওই রাস্তা দিয়া যাইতেছিলেন। আমার দয়ার নবী আমাকে ছেড়ে দিয়েছেন। যতক্ষণ আমি হরিণ না যাব ততক্ষণ আমার দয়ার নবী সেখানে তিনি দাঁড়িয়ে থাকবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমার নবী সেখানে বাঁধা অবস্থায় থাকবেন। বাচ্চাগুলি বলতেছে মা, ও মা, আমাদের কি ছেড়ে তুমি আবার কেমন করে চলে যাবা? আমার বন্ধুরা বাবারা, এবার বাচ্চা যখন 2টা দুধ খাওয়া শেষ হয়ে গেল, হরিণী দৌড়াইয়া দৌড়াইয়া আবার আমার
আমার নবীর কদম মুবারক আয়েশা হাজির হয়ে গেল। আরো জোরে বলেন না, আমার নবীর মুজিজা দেখেন বাবা। হরিণ আমার আপনার নবীকে চিনল, হরিণ আপনি আমার নবীকে চিনল। লাকাত কাররামনা বানি আদম, কিন্তু তোমার মতো এত বড় মুফতি মুহাদ্দিস মৌলবী তোমরা হয়েছ, কিন্তু আমার নবীকে তোমরা এখনো চিনতে পারো না। ঠিক কিনা বলেন? আমার নবীকে বলে তারা সাধারণ মানুষ। জোরে কর না কেন? নাউজুবিল্লাহ। কিন্তু হরিণ আমার আপনার নবীকে চিনেছে। হরিণ আয়েশা আমার নবীর সামনে দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমি দেরি করে ফেলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি আপনার সাথে আমি অন্যায় বেয়াদবি করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। পশু পাখি দেওয়ানা তোমার, কারণ তুমি রহমতে ভান্ডার। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। শোনো গো দুস্থ খোদা, দেখা দাও অতি গোপনে। লাখো দুরুদ সালাম তোমারি নূর চরণে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হরিণ যখন আসলো, ইহুদি দূর থেকে দাঁড়ায় আছে। উনি কোন ব্যক্তি? যার কথা হরিণ পর্যন্ত শোনে। ইহুদি দূর থেকে তাকিয়ে আছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনি দেরি করবেন না, সঙ্গে সঙ্গে আপনি আমাকে মুসলমান বানান। আর আসতে বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ যখন মুসলমান হয়ে গেল, এবার হরিণ বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসিলায় আমি এই ইহুদির জাল থেকে আমি মুক্তি পেলাম। আমার নবী কয়, তুমি এই ইহুদির জাল থেকে মুক্তি পেলা আমার উসিলায়। আর এই ইহুদি মুসলমান হওয়ার কারণে, তোমাকে ছেড়ে দেওয়ার কারণে, তোমাকে মুক্তি দেওয়ার কারণে, ইহুদি জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে নাজাত দিয়েছে। আরো জোরে বলেন। আমার বন্ধুরা, বাবারা, সে রাসূলুল্লাহর প্রেম, এই জন্য নামাজ পড়বেন, নামাজের মধ্যে নামাজ পড়বেন, নামাজের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে নামাজ পড়বেন, নামাজের মধ্যে রাসূলুল্লাহর প্রেম নিয়ে নামাজ পড়বেন, দুরুদের মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন। প্রত্যেকটি নামাজের মধ্যে, জিকিরের মধ্যে, সব কিছুর মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে আপনি যখন করবেন, দেখবেন আপনার মনটা নরম হবে, আপনার টাকা পয়সা লাগবে না, চক্ষু বন্ধ করতে দেরি হবে। দেখবেন জাগার মধ্যে বসে আপনি মদিনা রওজা মোবারকটা আপনি দেখতে পারবেন। জোরে বলেন, আরো জোরে বলেন। যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল আমি যেই দিন প্রথম রওজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হই। তুমি থাকো
আসে না আমার নে জনমের মতো ভালো আপনারে নবী জনমের মতো ভালো আপনারে আমি যেই দিন পথ মদিনায় গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে আমি পাগল হইলাম। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। বাবা আপনি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? আমার বন্ধুরা গৌসে পাক যখন আমার নবীকে ডাক দিতেন, আমার নবী কি তিনি স্বপ্ন যুগে বহুতবার তিনি দেখেছেন। মারহাবা বলেন। ডাকটা দিতে দেরি হয়েছে, খাজা গরিবে নেওয়াজ আমার আপনার নবীকে ডাক দিতে দেরি হয়েছে। আমার নবী খাজা বাবার সামনে আসতে আমার নবী দেরি করে না। আরো জোরে বলেন। আমার বন্ধুরা বাবারা, এই জন্য বলে যাচ্ছি এই দুনিয়া সবকিছু একদিন পড়ে থাকবেন বাবা, সবকিছু পড়ে থাকবে, ঠিক কি না বলেন? সবকিছু পড়ে থাকবে, কিন্তু আমি আপনি যখন কবরের মাঝে যাব একা একা কবরে থাকবো, কিন্তু কেউ আমার কাছে যাবে না, কেউ আমার সাথী হবে না। যিনি সাথী হবেন তিনি হচ্ছেন মদিনার কামলিওয়ালা নবী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমায় যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে আমায় মনে রাখবে না। যখন একটা জিন্দা ব্যক্তি যখন রাস্তা দিয়ে কবরের পাশ দিয়ে যায়, কবরবাসী বলে পথিক একটু তুমি দাঁড়াও, কিতাবুল আওরাত একটু তুমি দাঁড়াও, বড় কষ্টের মাঝে আছি, তুমি একটু দাঁড়াও। দুনিয়ার আমার আহলে আওলাদ কেউ আমার জন্য দোয়া করে না, তুমি একটু দাঁড়াও পথিক রে, একটু দাঁড়ায় তুমি আমার জন্য একটু দোয়া করো। যদি তুমি আমার জন্য দোয়া করো, তোমার দোয়ার উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবেন। আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। তোমরা কোনো দিনও আমাকে ভুলে যেও না, তোমরা কোনো দিনও আমাকে ভুলে যেও না। আমার মরণ আসিলে গো থাকা যাবে না, আমার মরণ আসিলে গো থাকা যাবে না। তোমরা কোনো দিনও আমাকে ভুলে যেও না। কবরেতে যাইয়া তোমরা দোয়া করিও, তোমরা কোনো দিন
আমাকে ভুলে যেও না, আমার মরণ আসিলে গো থাকা যাবে না, আমার মরণ আসিলে গো থাকা যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি বলে যাবেন, বাবা আমি যখন চলে যাব তোমরা আমার জন্য দোয়া করবা, তোমরা আমার জন্য দোয়া করবা। আজকে যিনি আফসার অত্যন্ত আমার স্নেহভাজন, আমার বন্ধুরা বাবারা অত্যন্ত আমার মহাব্বতী এবং আদরের খেদমত করেনওয়ালা, আজকে তার শ্বশুরের জন্য যিনি দুনিয়া সব কিছু রেখে গেলেন, ঠিক কিনা বলেন? সব কিছু আঞ্জাম আছে, সব কিছু আছে, কিন্তু আজকে উনি দুনিয়ার জমিনে নাই। সব কিছু ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সব কিছু ছেড়ে আজকে আমাদের পাশেই তিনি শুয়ে আছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। ছেলে বলো মেয়ে বলো কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন চলে যাব, হঠাৎ একদিন চলে যাব ওই না কবর দেশে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া তুমি আয়োজন। ফকির বলো বাদশা বলো কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফকির বলো বাদশা বলো কেউ তো রবে না, আমি অবাই এই দেশেতে থাকতে পারবো না। হঠাৎ একদিন আজরাইলে, হঠাৎ একদিন আজরাইলে আমায় নিয়ে যাবে, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন, ও মনে কার লাগিয়া করলা তুমি এত আয়োজন। আসুন সেই নবীর মহব্বতে ভালোবাসা নিয়ে, আদব নিয়ে, মহব্বত আমরা একটু নবীকে সালাম দিতে চাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া মদিনার গলিতে চাই যে মন ছুটিয়া যাইতে, বুক ভরা সালাম দিতে নবী গো আপনার রওজাতে, ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা, সালাম মুস্তাফা জানে রহমত পেলা, সালাম शम्ए बज में हिदायत पेला, सलाम सलाम इमाम का जलवा है, शान कुदरत पेला,
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আমাদের সেই আফসার আপনাদের এলাকারই সন্তান তারপরও তার শ্বশুর বাড়ি এখানে তো সে যেন কষ্ট করে আপনাদের যারা আছেন মুরব্বীরা আপনারা আছেন সকলেরই মহাব্বতের সকলের দোয়ার কামনায় ইনশাল্লাহ মাহফিলটা যেন চালিয়ে যেতে পারে সকলের দোয়া করবেন আপনারা যতদিন বাঁচেন মায়েরা যারা আছেন সবাই প্রত্যেকেই চেষ্টা করবেন যতটুকু ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন সবার জন্য ইনশাল্লাহ সবাই আমরা দোয়া করব বিশেষ করে আলিপুর গ্রাম থেকে যতগুলি মানুষ আজ অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকটি যেন সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় সকলে বলেন আমিন এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত কায়েম থাকে জাকির ভান্ডারী ওনার ছেলে সন্তান আলী আওলাদ নাই নাতি যারা দুনিয়াতে আছেন আল্লাহ যেন সকলকে যেন কবুল করে নেক হায়াত দান করে সকলে বলেন আমিন প্রত্যেকেই দোয়ার পরে কেউ যাবেন না সবার জন্যই তাবারক ব্যবস্থা আছে না তাবারকের ব্যবস্থা করা হয়েছে মায়েরা সহ প্রত্যেকেই তাবারক খেয়ে যাবেন আমরা সবাই আল্লাহর কাছে গুনাহগার আমরা সবাই তওবা করব তাই সকলে কয়েকবার ইস্তিগফার শরীফ পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আফসার আপনাদের দোয়া বুঝছেন সে নিঃস্বার্থে হোসেন সাহেব আরও যারা আছেন নিঃস্বার্থে বুঝছেন আমার এই কাজগুলি সে করতেছে আমার আফসার মিডিয়া বুঝছেন তার নামে মিডিয়া খোলা হয়েছে আফসানা আফসারের মেয়ের নাম বুঝছেন আফসানা আল্লাহ যেন তার ছোট্ট একটি মেয়ে দিয়েছেন তো সব জায়গায় ইনশাল্লাহ আপনাদের দোয়া আমার সে মিডিয়া আছে এই জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আহলে সুন্নতুল জামাতের যেন কাজ করে যেতে পারি আফসার যেন আহলে সুন্নতুল জামাতের কাজ মতাদর্শ করতে পারে আপনাদের ছেলে মেয়েদেরকেও যেন আহলে সুন্নতুল জামাতের মতাদর্শ কাজ করে যেতে পারে আমরা যে যেই পীরের মুরিদ হই না কেন আমরা সবাই এক ভাইয়ের মতো চলতে হবে কি বলেন ঠিক কি না আমরা যে দরবারে হ্যাঁ সব দরবার আমরা এক থাকবেন এখন দেখতেছেন বুঝছেন এখন লা মুজাবির দেখছেন তো অবস্থা দেশে তারা একতাবদ্ধ হওয়ার কারণে দেখেন আজকে জায়গায় জায়গায় তারা ঢুকে যাচ্ছে বুঝছেন তারা এককভাবে তারা কাজ করতেছে দেখেন ছোট যুবকদেরকে এখন তারা বুঝাই নিয়ে যাচ্ছে আমি যেখানে যাই বুঝছেন রংপুর আমি বুঝছেন একবার গিয়েছিলাম সেখানে আমি জিকির করার কারণে বুঝছেন আমাকে লিস্ট দিয়ে তারা স্টেজ থেকে নামাই দিয়েছে দেখেন আমি ওয়াজ করতে পারি নেই তো বুঝেন তখনই বুঝতে পারলাম আমি যখন 2015 সালে হজ্জে গিয়েছিলাম রংপুরের এক লোক আমার এই কামরাতে ছিল সব তখনই আমার এই আচর দেখে আলোচনা বা আমি গলার কণ্ঠ দেখে ভাই আমি আপনাকে আমাদের এলাকায় নিব বুঝছেন ধরো এত জানি না এত শক্তিশালী না তো এই দেখেন তখনই বুঝতে পারলাম যে কেন এটা হয়ে গেল সেখানে সব হলো লা মুজাবি রংপুর বলেন দিনাজপুর বলেন উত্তরবঙ্গে বুঝছেন সেখানে ওদিকে আবার আপনি সিরাজগঞ্জ যান ওদিকে আবার মাশাআল্লাহ আমাদের খুব কড়া সুন্নি আহলে সুন্নাতুল জামাতের এই 9 নভেম্বরের 10 তারিখে আমি যেতে পারি দোয়া করবেন সিরাজগঞ্জ ইনশাআল্লাহ শাহজাদপুর সেখানে সুন্নি জামাতের একটি মসজিদের উন্নয়ন প্রকল্পে আমাকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছেন তো দেখেন এই জন্য আমরা সবাই যদি একতা না থাকেন তাহলে কিন্তু আমরা সবাই এখন মারি খেতে হবে এই জন্য সবাই এক থাকবেন তারা থাকুক
আপত্তি নেই। কিন্তু আমরা যারা আহলে সুন্নাতুল জামাতের আছি আমরা সবাই এক থাকবেন, এক প্ল্যাটফর্মে থাকবেন। আমরা যেই তরিকতের লোক হই না কেন, এখন আমাদের এক হওয়া দরকার। কি বলেন, ঠিক কি না? ঐক্য হওয়া আমাদের দরকার। সকলে আমরা মগবাজার দরবার হোক, পেশরি দরবার হই, আটটুসি হই, চন্দ্রপড়া হই, মাঝভান্ডারি দরবার হোক, সোনাকান্দা হোক, আরও যারা যে দরবার আছে, বিভিন্ন দরবার যারা মুরিদ আপনারা আছেন, হ্যাঁ বুঝলেন না, এগুলো আমরা সবাই এক হতে হবে। এই জন্য এক হয়ে আপনারা সবাই যেখানে আমাদের সুন্নিয়তের মাহফিল হবে সেখানে সবাই যাবেন। গেলে ওই ওলামায়ে কেরাম শক্তিশালী হবে, উনি একটু সাহস পাবেন। এই জন্য আমাদের এই আলিপুর গ্রামে যেন আমাদের আগের থেকে ইনশাল্লাহ আমি আসা যাওয়া জানি, এখানে আপনারা অনেক শক্তিশালী আছেন। তো দেখেন তারা হঠাৎ করে দেখেন মাদ্রাসা করে ফেলে, তারা একতা দেখছেন, কোনো মতেই তারা একটা প্রতিষ্ঠান করে ফেলে, তারা যে কোনো একজন লোকের কাছে গিয়ে ধরে, বুঝলেন, হ্যাঁ দুইটা তারা মাদ্রাসা করে ফেলে। তো আমাদের মধ্যে একতা বদ্ধ থাকতে হবে, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা মরতে পারি। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সকলে মহব্বতের সাথে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় রব্বুল আলামিন, কুমিল্লা জেলাধীন আল্লাহ হোমনা থানাধীন আলিপুর মরহুম জাকির ভান্ডারীর স্মরণে আল্লাহ রব্বুল আলামিন পুণ্যতম পবিত্র উরুস মাহফিলে আল্লাহ ডাইনি ভাই আমার অসংখ্য মুরব্বী বাবাদেরকে নিয়ে আল্লাহ আমার অত্যন্ত আদরের সেনো আফসারকে সহ নিয়ে আল্লাহ জনাব হোসেন সাহেব সহ ডাইনে বামে আমার অসংখ্য আব্বার বয়সের আমার মুরব্বী বাবারা, আল্লাহ দাড়ি পাকনা আমার অনেক বাবারা তোমার দরবারে হাত তুলেছে, আমার অনেক যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকের মিলাদ, আজকের দুরূদ, আজকের ফিকির যা কিছু আলোচনা করা হয়েছে তোমার বন্ধুর হাবিবুল্লাহর উসিলায়, কদম মোবারকের উসিলায় আজকে আমাদের সব কিছু আল্লাহ তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের মিলাদ আল্লাহ দোয়া দুরূদ জিকির ফিকির দয়াল নবীজি রওজা মুবারকে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি উসিলায় কবুল করে নাও। আমার নবীর আহলে বাইতের উসিলায়, সাহাবায়ে কেরামদের উসিলায়, তাবিঈনদের উসিলায়, আয় আল্লাহ খোলাফায়ে রাশিদিনদের উসিলায়, আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত ওলি আব্দাল গাউস কুতুব কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার যত গুণী পীর মাশায়েখ আছে আল্লাহ প্রত্যেকের কবরে নামে নামে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে আল্লাহ যত মুমিন মুমিনাত মুসলিমাত নর নারী পুরুষ মহিলা যুবক যুবতী, খাস করে আল্লাহ এই আলিপুর গ্রামের গুরুস্থানে আমগাছতলায়, জামগাছতলায়, নদীর কিনারায়, মসজিদের পাশে আল্লাহ যতগুলি পুরুষ মহিলা যুবক যুবতীরা ঘুমিয়ে আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি চিরতরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে মরহুম জাকির ভান্ডারীর কবরে মুহূর্তে আল্লাহ তুমি হাদিয়া পৌঁছায়া দাও। ওনার কবর আল্লাহ মদিনা রওজা মুবারকের সঙ্গে তুমি যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, খাস করে ওনার মতো আমাদের মধ্যে যাদের আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আফসারের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ, এই মুহূর্তে তার আব্বা জানের কবরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। তার আম্মা জান দুনিয়াতে আছে নেই, হায়াত বাড়ায়া দাও। তার শাশুড়ি এমনি করে তার স্ত্রী আলে আওলাদ আল্লাহ জাকির ভান্ডারী সাহেবের ছেলে সন্তান আলে আওলাদ
ওনার বংশের মধ্যে যারা এখনো দুনিয়াতে আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে সমস্ত আমার মায়েরা জান্নাতের বাগানে বসে আছে আমার প্রত্যেকটি মাদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। আফসার যে সমস্ত মিডিয়ারা যারা আজকে অনেক কষ্ট করে এসেছে আল্লাহ তারা দেশ বিদেশে যেন সফর করতে পারে আল্লাহ সেই শক্তি তুমি তাদেরকে দান করে দিও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ আফসানাকে তোমার কুদ্দুতাতে সবর্দ করে দিলাম। আল্লাহ আফসারের তার আম্মা সহ আল্লাহ তার আত্মীয় স্বজন সহ আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ আজকের যে আয়োজন করেছে মাওলা অনেক টাকা খরচ হয়েছে আল্লাহ তুমি গায়বীভাবে তুমি সাহায্য করো। আল্লাহ অনেকক্ষণ আমার বাবার আমাকে সময় দিয়েছে কেউ বাসায় বাড়িতে যায় নাই আল্লাহ আল্লাহ এত কষ্ট করে আজকের এই গ্রামের সকল মুরব্বীরা বাবারা বসে আছে আয় আল্লাহ আমি ভিক্ষা চাই তোমার দরবারে মৃত্যুর আগে হলো আল্লাহ তুমি আমাদেরকে সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও। আল্লাহ আমার সকল বাবাদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো আমার মাদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো। আল্লাহ যারা অনেক দূর থেকে কষ্ট করে এসেছে আল্লাহ আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নিও। আয় আল্লাহ আফসার অনেক কষ্ট করে পরিশ্রম করে আয় আল্লাহ তার এই পরিশ্রমের উসিলায় আল্লাহ মক্কা মদিনা আল্লাহ তুমি ওদিকে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ রব্বানা জিদনা ইলমানা নূরানা রব্বানা জিদনা ইলমানা নূরানা। আল্লাহ যেদিন আমরা এই পৃথিবী থেকে চলে যাব আল্লাহ যেদিন আমরা বিদায় হয়ে যাব যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আসবে আল্লাহ আমাদের রূহটা নেওয়ার আগে আমার মদিনার কামলিওয়ালা নবীকে আমাদের সামনে তুমি রাখো। আমাদের যার যার পীর মুর্শিদ কেবলাকে আমাদের সামনে রাখো। আয় আল্লাহ খাস করে পেশোয়ারি দরবার মগবাজার দরবার মাঝবান্ডারের দরবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন খাস করে মাওলা টুসি দরবার চন্দ্রপাড়া দরবার আহলে সুন্নাতুল জামাতের যতগুলি আহলে সুন্নাতুল জামাতের দরবারগুলি আছে না আমাদের যার যার মুর্শিদ কিবলা রুহানি ফায়েজ বরকত দিয়ে আমাদের কলবটাকে তুমি মদিনার আয়না বানায়া দিও। ওই মদিনার দয়াল নবীজিকে আমাদের সামনে হাজির করাইয়া দিও। নবীকে না দেখা পর্যন্ত তুমি আমাদেরকে কবরে নিও না। আল্লাহ ইয়াসিন কে তোমার কুদ্দুতাতে সবর্দ করে দিলাম। রব্বানা জিদনা ইলমানা নূরানা রব্বানা জিদনা ইলমানা নূরানা। একবার দেখা দাও তুমি ওগো কামলিওয়ালা একবার দেখা দাও তুমি ওগো মদিনা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা হাসি মুখে পড়াবো তোমার হাজার ফুলের মালা। রব্বানা তাকাব্বাল মিন্না মওতের সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একটু লাইন ধরে বসেন, সকলে একটু লাইন ধরে বসেন। যারা ভলেন্টিয়ার আছেন বাবা একটু সহযোগিতা করেন, পানি দেন, হাত ধোয়ার পানি দেন, তারপরে প্লেট যারা যারা দিবেন একটু সহযোগিতা করেন। যারা আছেন তোমরা যারা আসো মনে হয় একটু কষ্ট করে সহযোগিতা করো। কেমন আছে?